সই করতে হবে বলুন? বললো যে আমি এক্ষুনি খচখচ করে সই করে দিচ্ছি। এই তো পারুল, তুমি এদিকে এসো। এইবার আর কোনো ভুল করিনি বাবা। হে না, তোমার সম্পত্তি আমি তোমায় ফিরিয়ে দিলাম। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। তুই নিজেও জানিস না যে তুই আমার উপরে কি উপকারিতা করেছিস। তোর জন্য আমি যা যা হারিয়েছিলাম আজ আজ সব ফিরে পাবো। নিজের স্ট্যাটাস, এভরিথিং। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তোমার খুশিতেই তো আমার খুশি বাবা। তোমার মুখে আমি এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। মেয়ে হয়ে আমি তোমাকে একদম কষ্ট পেতে দেখতে পাচ্ছিলাম না বাবা। इन आंसुओं को संभाल के रखिए दादी जी, वरना शादी के बाद विदाई के समय पे। আমি তোকে কোথাও যেতে দেব না, কোথাও না। কি হলো বাবা? কিছু না। তোর বিয়ের কথা ভেবে কেমন একটা মন খুব কষ্ট করে বাবা। এই তো পারুলকে দিয়ে তুই প্রপার্টি ট্রান্সফার পেপারসে সই করবি, এরপরে পারুল কাল ডিভোর্স পেপারে সই করবে, তারপরে তোদের বিয়ে। মন না চাইলেও তোকে বিদায় আমায় জানাতেই হবে। উনি আপনার মেয়ে আপনারই থাকবে। হ্যাঁ, আপনার বাবার মতো। আপনাকে আমি কথা দিচ্ছি, সারা জীবন আপনার পাশে আপনার বড় শক্তিও থাকবো আমরা। এই হাতটা খুব তাড়াতাড়ি সরে যাবে এই চাষাটার মাথা থেকে বনি। এখন আনন্দ কর, খুব আনন্দ কর, কিন্তু শেষ পর্যন্ত আমি দেখতে চাই পারুল আর এই চাষাটার ডিভোর্স তুই কিভাবে করাতে পারিস। কাণ্ড দেখো সবার সামনেই, বাড়িতে বিয়ে আর পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। আরে বাড়ি থেকে কেউ মরে গেছে যে ঘর অন্ধকার করে শোক মানাচ্ছ? আরে কি হলো, কোথায় গেল সব? বলেছি আপনি এখানে? क्यों पारो जी, चौंक गई क्या? না 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 না, চমকাবো কেন? আসলে আপনি বলেছেন না আপনি ওই পার্টিতে যাবেন, তাই ঘরে দেখে। আপনার নিশ্চয়ই পার্টিতে একা একা ভালো লাগছিল না, তাই না? তাই আমার কথা ভেবে আপনি। ये एकदम ठीक समझा, बात कुछ ऐसी ही है। আমি জানি বলেছি, আমি জানতা হ্যাঁ। কাছের লোক কাছে না থাকলে ওইসব পার্টি টার্টি কি আর ভালো লাগে? असल में पार्टी में एंट्री लेने के बाद ही मुझे बंता जी का फोन आया। बंता जी ने मुझे फोन पे बताया कि आपको जो मैं सरप्राइज देने वाला था वो रेडी हो चुका है, इसीलिए मैं आ गया आपको सरप्राइज देने। सरप्राइज? কি সারপ্রাইজ বললো যে? আপনি আমায় কি সারপ্রাইজ দেবেন? ठेंगा देंगे, ठेंगा। आप ही कहिए क्या हो सकता है, जरा अंदाजा तो लगाइए। বুঝেছি, আমি বুঝেছি।
আপনি নিশ্চয়ই আজকে আমাকে ওই বাংলোটা দেখাতে নিয়ে যাবেন। ঠিক বলেছি না আমি বললেছি? आज नहीं, कल कल से ही आप उसी बंगलो में रहना शुरू कर देगी। কাল থেকে? जी हाँ, हमारे घर का नियम है, नए घर में पहला कदम घर की बहू रखती है। বহু? কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি বললো যে। हुआ नहीं, लेकिन हो जाएगा। समझिए कल ही सब कुछ हो जाएगा। সত্যি? সবকিছু মানে কি 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 বললো যে? ये लीजिए आपका डिवोर्स पेपर, यही है आपका सरप्राइज। ডিভোর্সের কাগজ? কবে কবে হবে আমাদের ডিভোর্স? কবে হবে বললে যে? আমাদের আমাদের বিয়েটা কবে হবে? আমার তো তরই নেই সইরা। बोला ना, कल सब हो जाएगा। वही मंडप पे तुम दोनों का डिवोर्स भी होगा और हमारी शादी भी। আমার যে কি আনন্দ হচ্ছে না বললে যে, কি বলবো আপনাকে, এত আনন্দ যে কোথায় রাখবো। হেপি আনন্দ হচ্ছে, আমার হেপি আনন্দ হচ্ছে। আই বললে বললে আই বললে বললে। আনন্দ করে নাও পারুল, কাল দেখো তোমার কি গতি করি। সুমি, 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 সুমি আয় এদিকে আয়। কি হলো নাকি দাদা? এই দেখ, দেখ আমি কি ফিরে পেয়েছি। কি ফিরে পেয়েছো? আমার আমার সব সম্পত্তি আমি ফিরে পেয়েছি আজ। হ্যাঁ হ্যাঁ, বনি পারুলকে দিয়ে প্রপার্টি ট্রান্সফার পেপারে সই করে নিয়েছে। এই সোমনাথ চ্যাটার্জি আজ নিজের সাম্রাজ্য আবার ফিরে পেয়েছে। দেখ দেখ দেখ, নিজের চোখে দেখ। দেখি। আমি জানতাম দাদা, আমি জানতাম একদিন ন্যায়ের জয় হবেই হবে। আমাদের এতদিনের লড়াইয়ের জয়টা জয়টা তো এনে দিয়েছে বনি আর শেখর দাদা। সবটা সবটা সম্ভব হয়েছে এই বনি আর শেখরের জন্য। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলতে পারবো না। আবার সেই চাষাটার নাম। কি হলো দাদা? না কিছু না, তুই ঠিক বলছিস, ঠিক বলছিস তুই। সবটাই পসিবল হয়েছে ওদের জন্যে। ওরাই তো সবকিছু করেছে। এতদিনে এতদিনে শেখর কি আমায় কম সাপোর্ট করেছে? হ্যাঁ, কি চারটিখানি কথা? একদম তাই আমি ঠিক করেছি, ঠিক করেছি সুমি। কাল পারুল যখন ওই ওদের ডিভোর্স পেপারে সই করবে, তখন শেখর আর বনির আমি বিয়ে দেব। সত্যি দাদা? কাল বনির বিয়ে? সত্যি না তো কি? আমি কি ইয়ার্কি মারছি? সিরিয়াসলি আমি সত্যিকারে বলছি, আমি বনি আর শেখরের বিয়ে দেব। কিন্তু দাদা, বনির বিয়ে একটা দিনের মধ্যে আমরা আমাদের কি সামর্থ্য আছে দাদা? তাছাড়া পারুল আর শেখরের ডিভোর্স না হওয়া অব্দি তো আমরা বনির বিয়ে নিয়ে এগোতেই পারবো না। আমাদের একমাত্র মেয়ের বিয়ে, আর আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করব না, কোনো আয়োজন করব না, কেনাকাটা আছে, বাড়ি সাজানো আছে, একটা দিনের মধ্যে সেটা কি করে সম্ভব হবে? শুধু সামর্থ্যের ব্যাপার না, সময়ও লাগবে। তাই ভাবছিলাম যে আমরা যদি আজ রাতের মধ্যেই অনিমেষের বাড়ি চলে যাই, বাকি পুরো আয়োজনটা ওখানে গিয়ে করি, তাহলে কেমন হয়? না 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 না,
এ কি বলছো? আমরা হুট করে এখান থেকে বেরিয়ে গেলে এরা সন্দেহ করবে না? আচ্ছা তো ছোট লোকদের কথা, এই সোমনাথ চ্যাটার্জি কোনোদিন ওদের পরোয়া করেছে যে আজ কি দাদা, তুমি আবার আগের মতো? তুমি না বনির ভালো বাবা? তাছাড়া এরাই তো আমাদের এতদিন এখানে আশ্রয় দিয়েছে দাদা। আর তুমি এদের সম্পর্কে? সরি, আসলে আসলে কি জানিস, বনি আর শেখরের বিয়েটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে আছি। কারণ আমি জানি আমার পাপের প্রায়শ্চিত্ত সেদিনই হবে যেদিন আমি এদের এক করতে পারি, আর সেটা আমি কালই করতে চাই। আমি এক্সাইটমেন্টে কি বলতে কি বলে ফেললাম, সরি। শোনো দাদা, বনের বিয়ে, আগের বার বনের বিয়ের সময় আমি কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করতে পারিনি। এবার করব, সব নিয়ম কানুন পালন করব। সকালে জল সইতে যাব, বনের গায়ে হলুদ দেব, কাল সবটাই হবে দাদা। হ্যাঁ হ্যাঁ হবে, সবটাই হবে। এবার সব নিয়মের পালন হবে। এতদিন যা হয়নি বা আমি করতে পারিনি, এবার আমি সব করব। সব হবে শুনে এবার, সবটাই। পিসি পিসে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। এই তো শোনো শোনো শোনো, পিসি এসো। শোনো, তোমাদের একটা খুব ভালো খবর দেওয়ার আছে। বল্লুজি বলেছেন কালই আমাদের বিয়ে। একে উচ্ছরিতার বিয়ে নাকি? কাল বিয়ে আর আজ বলছিস? এসব থেকে বলছিস পারুল, এ কি সত্যি নাকি? হ্যাঁ গো মা, সত্যি। বল্লুজি বলেছেন কালই আমাদের বিয়ে হবে। পিসে তুমি বরং একটা কাজ করো, তুমি আজই ওই লাইটওয়ালা আর প্যান্ডেলওয়ালাদের খবর দিয়ে দাও। প্যান্ডেলওয়ালাদের বড় আজ রাত থেকে প্যান্ডেল বাঁধতে শুরু করে দিতে, আর লাইটওয়ালাদের বড় পুরো বাড়িটা যেন লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। হ্যাঁ, পারুল প্রিন্সেসের বিয়ে বলে কথা। আর হ্যাঁ, ওই রান্নার ঠাকুরদেরও খবর দিয়ে দাও, ওদেরও বলো আজ রাত থেকেই যেন ওরা জোগাড় করতে শুরু করে দেয়। আমিও না আর কোনো দেরি করতে চাই না গো। তোর বিয়ে দেব ওই মণ্ডপে, মানে তোর আর শেখর। আগের বার বিয়েটা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে গেছিল। তখন তো আমি বিয়ের কিছুই বুঝিনি, সে ফিলিংসই ছিল না আমার। এখন আমি গেয়ভূতকে ভালোবাসি, খুব ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটার সাথে আমার বিয়ে হবে, যেমন আর সব মেয়েরা চায়। এই বিয়ে এখন আমার কাছে স্বপ্নের মতো। এতে সব নিয়ম মানা হবে, সব। বেনারসি পরে আমি বিয়ের পিড়িতে বসবো। আর শোনো পিসে, পাঞ্জাবি মেয়েরা যেমন ড্রেস পরে না, ঠিক সেরকম কিছু জামা কাপড় নিয়ে বড় দোকানের লোকদের আমাদের বাড়িতে চলে আসতে বলো। ঠিক। जी नहीं, अब पंजाबी ड्रेस नहीं, बनारसी साड़ी मंगवाइए, जैसे बंगाली लड़कियां शादी में पहनती है। কিন্তু কেন বললো জি? আপনি তো পাঞ্জাবি হ্যাঁ, তাই পাঞ্জাবি মতেই তো বিয়ে হবে, তাই না? नहीं, मैंने एक बंगाली लड़की को पसंद किया है, इसलिए शादी भी बंगाली टाइप का ही होगा। सब रिचुअल्स वैसे ही होगा जैसे बंगाली शादी में होता है। তাহলে তো ভালোই হলো, কি বল পারুল? হ্যাঁ মা, ভালো তো হলেই, কিন্তু বউ ভাতের দিন আর ফুলসজ্জার দিন আমি কিন্তু পাঞ্জাবি বউদের মতোই সাজবো। সব নিয়ম পালন হবে। কাল আমারও গায়ে হলুদ হবে, কাল আমারও অধিবাস হবে। আমিও কাল বেনারসি পরে কোণে সাজবো। কাল আমি আর গেয়ভূত সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করব। बुलाओ बुलाओ, साड़ी वाले को बुलाओ और गहनों के लिए ज्वेलरी शॉप पे फोन लगाओ। जो जो चाहिए सबको बुलाओ। कल शहनाई बजेगी, इस घर में शादी होगी, शादी।
আসুন আসুন, ভেতরে আসুন। এসো। আর কদিন পরে আমার এত বছরের স্বপ্ন সত্যি হবে। কনের সাজে বাড়ির চৌকাঠ টিঙবো আমি। এই ঘর তোর সব আমার হবে, আমার আর অনিমেষের সংসার। কি হলো, এসো। চলুন ভেতরে। আর শুধু আজ রাতটা কাটার অপেক্ষা, তারপর আমি আর আপনি আবার এক হয়ে যাব, আমাদের নিজেদের সংসার হবে। আর সেটা আমরা দুজনে নিজে হাতে গড়ে তুলবো। বাল্লুজি, বাল্লুজি আপনি এখানে? আর পারুল তো আপনাকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে। বলছি কি বাল্লুজি, বেনারসি লোক এসছে, গয়নার লোক এসছে, আপনি আসুন। আপনার পছন্দ ছাড়া তো পারুল কিচ্ছুটি কিনবে না। আসুন আসুন। কেন, তোমার জন্য চা এনেছি, খেয়ে নাও। তোমার দাদাকেও দিয়েছি। কি হলো, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে যে। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ না আমার দুটো হাত আটকা? আমি কোত্থেকে চাটা খাবো? আমি চাটা খেতে পারবো না। সত্যি অনিমেষ, বাড়িতে একটা বিয়ে, কত কাজ বলো তো। আর বিয়ের এসব নিয়ম কানুন আমি তো সব জানিও না। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কি হবে আমি জানি না। কাউকে যে জিজ্ঞেস করব তারও তো উপায় নেই। কি যে করি। তোমার হাত জোড়া তো কি হয়েছে, আমার তো খালি আছে। না, খাও। পাগলামো করো না, সরব। আমি কোনো বাহানা শুনবো না, খাও। নাও। সত্যি অনিমেষ, তুমি না পাগল একটা। এই পাগলামিও তো তোমার কাছে শেখা। তুমি তো নিজেও এরকম করতে, মনে নেই? তোমার মনে নেই আমি যখন পড়াশোনা করতে করতে নাওয়া খাওয়া ভুলে যেতাম, তখন তুমি তো আমার মুখের সামনে চা, তারপরে মুড়ি, তেলে ভাজা এগুলো ধরতে, খেতে জোর করতে। সেটাও কি তোমার পাগলামি ছিল? কিচ্ছু ভুলুনি দেখছি। কি করে ভুলি বলো? এগুলোই তো আমার বেঁচে থাকার রসদ ছিল। ওই স্মৃতিগুলোর মধ্যেই তো আমি তোমাকে খুঁজতাম। ওই স্মৃতি আঁকড়ে তোমায় বেঁচে থাকতে হবে অনিমেষ। সবার সব আশায় জল ঢালবো আমি। ওদের স্বপ্ন সফল করতে নিজের স্বপ্নগুলোর কি গলা টিপে ধরবো আমি? হ্যাঁ, পারবো না রে, তাই না? বাহ, এটা তো আরো সুন্দর গো মা, দেখেছো? এটা তো আরো সুন্দর, এটাও নেবো আমি। তুই তো কিছুই বাদ রাখছিস না পারুল। এই যে দেখছি দোকান শুধু কিনে ফেলছিস। বাদ রাখবোই বা কেন মা? তোমার পারুল এখন প্রিন্সেস, তার কাছে কি টাকার অভাব আছে গো? আর বড় পেয়েছে মালদার। মালদার বর এই যে বললেন পাঞ্জাবের? আরে ধাত, এই মালদার কি সে মালদার? এই মালদার মানে যার কাছে অনেক অনেক টাকা আছে। প্রিন্স গো প্রিন্স। হ্যাঁ, আসুন বল্লুজি, আসুন আসুন। এই দেখ পারুল, বল্লুজি এসছে। আসুন বল্লুজি, আসুন। আইয়ে 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 বল্লুজি, আসুন। আপনি আমাকে পছন্দ করে দিয়েছে না বল্লুজি কোন শাড়িটা নেব? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখুন বল্লুজি, কোনটা নেব বলুন তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আপনি বলে দিন তো। দাঁড়ান
আমি আরো দেখাচ্ছি। কাল গিয়ে ভূতের সাথে আমার বিয়ে, সব যেন স্বপ্নের মতো লাগছে।